কথা আলাপন করছেন, এদিকে একটা সূত্র করে বিনা সূত্র মালা দিচ্ছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরে কৃষ্ণ। যারা যারা এখন এই যে সূর্য পূজা, জয় রাধেশ্যাম, ভিক্ষায় একমাত্র সম্ভব। দেখুন, মাধুর্য লীলা আস্বাদন করতে গেলে ঐশ্বর্যের কিছু প্রয়োজন থাকে, ভিক্ষা ছাড়া তো প্রভুর ভোগ হয় না। তা আপনারা সকলে মিলে রাধা গোবিন্দের জন্য, বৈষ্ণব সেবার জন্য, প্রভুর ভোগের জন্য, ভক্ত সেবার জন্য সবাই দান করবে। কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছি, আপনারা এই শুভ কাজে হরিবাসরী হরি সংকীর্তনে গান করবেন, মাসের গান আপনাদের তোলা থাকবে। অনেক টাকা অনেক জায়গায় ব্যয় হয়ে যায়, কিন্তু মা এই ধর্ম কাজেই, এই গোবিন্দের কাজে যদি দান করা হয় তাহলে মা পরচরণের জন্য সেটা তোলা। তাই সবাই মিলে আপনারা কৃপা করে দান করবেন, ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন। দেখুন, যারা 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, তারা নাম ঘোষণা করে দেবো, আমার হাতে দেবেন, হ্যাঁ আমি নাম বলে দিয়ে দেবো। আর যারা এমনি দেবেন 10 টাকা, 50 টাকা, 100 টাকা, তারা কমিটির কাছে যাবো। মা বোনেরা যাচ্ছি, সকলে দান করবেন। আর যারা সূর্য পূজায় যাবেন তারা সকলে মিলে, যারা যারা উপবাস আছে ডালা নিয়ে এই হরিবাসর আসন আপনারা সকলে আসেন। অভিরাম মন্ডল, হ্যাঁ, কমিটি বিক্ষোভে এই হরিসংকীর্তনের জন্য, ভোগের জন্য, পরিষেবার জন্য 200 টাকা দান করেছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন, ভগবানের চরণে প্রার্থনা করবেন, ওনার মনোবাসনা যেন পূর্ণ হোক, রাধা গোবিন্দের যেন কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধেশ্যাম, রাধারানী একটা সুন্দর করে মালা গেঁথেছে, মা বিনা সুতের মালা, হ্যাঁ, সে মালাটা গেঁথে নিয়ে বসে বসে নাচছে। সখীদের কাছে বলছে, সখী কেমন করে আমি আমার রূপ গলায় পড়া, কেমন করে বল হরি বল। এমন সময় সখীরা বলছে, তাই তো কি করা যায়। তোমা দেখতে দেখতে গোবিন্দের প্রেয়সী সখী কেন বৃত্তাবতী, যার নাম তুলসী, ওই তুলসী এমন সময় রাধারানীর নিকটে এসে বলছে, ও রাধে, রাধে তুই এমন করে বসে বসে কাঁদছিস, কি হয়েছে তো? তখন বলছে, তুলসী তুই তো জানিস আমি কার জন্য সদা সর্বদা জানি, আমি কার কথা আলোচনা করি, আমার তো গোবিন্দ ছাড়া কেউ নেই। তাই তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে হরে কৃপা, হরে কৃপা রাধে লইয়া তুলসী কথা কথা রে হরে রাধে হরে রাধে
সে কহায় মধুর কথা ও কথা গো अरे सो अरे के बार है বাবা राधिका যে মধু